আমরা তৃতীয় পার্টে দেখছিলাম কিভাবে তার মা গাছে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এখন লাস্ট পার্টে দেখব কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। চলো বন্ধুরা, লাস্ট পার্ট শুরু করা যাক। হঠাৎ করে তাদের গাড়িতে সে আত্মাটি চলে আসে। বাচ্চারা আর কেউ দেখে না। ঋতু জিজ্ঞেস করে কি হয়েছে, বাবা তুমি ঠিক আছো তো? তার বাবা বলে আমি ঠিক আছি। সানের মার যখন জ্ঞান ফিরে আসে, সে সানের আওয়াজের ডাক শুনে। গাড়ির পিছনের ডিগি থেকে সানের ধাক্কাধাক্কি ও মম করতে শুনতে পায় তার মা। সানের মা সানের বাবার সাথে তর্ক করে সানকে গাড়ির ডিগি থেকে বাহির করতে। তার মা বলে গাড়ি রুকো, না হলে আমি গাড়ি থেকে লাফ দেব। তার মা গাড়ি থেকে লাফ দেওয়ার পরে অদ্ভুত তাকে খুঁজে পায় না। হঠাৎ করে রক্তমাখা মুখ নিয়ে হাঁটতে হাঁটতে আসে তার মা। তার মা ও সান একই কথা বলে সবাই মরবে। সানের মা মারা যায় এবং সে আত্মাই সানের মাকে মারে। তারা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসতেছে, বাড়িতে ফিরতে পারতেছে না। তার বাবা মনে করে এসব পিছনে ওই লোকটার হাত আছে, তাই তারা আবার সে বাড়িতে যায়। তার বাবা সেখানে গিয়ে ওই লোকটার দিকে বন্দুক তুলে। বাবা বলে তুই কে, তোর পরিচয় কি? সে লোকটা বলে আমি একজন রাইটার। তারা ধীরে ধীরে সান ও তার মার কথা বলে যাওয়া কথাগুলো বিশ্বাস করে। তার বাবা 2 বছরের আগের ঘটনাগুলো বলে। সানের বাবা সে আত্মার পরিবারের মৃত্যুর কারণ ছিল। সানের বাবা সামান্য টাকার লোভে বিক্রমের পরিবারকে হত্যা করে। তার বাবা সে পরিবারটিকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করে। তার বাবা তাদের সাহায্য না করে চলে যায়। তার বাবা এখন বুঝতে পারে তার পরিবারকে হত্যা করার কারণে আজকে তাদের পরিবারকে সে আত্মা ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। গুলো হঠাৎ করে ফ্লিকার করতে শুরু করে। তার বাবা সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পায়, আর কেউ দেখে না। হঠাৎ করে ঋতুর কি যেন হয়ে যায়। হঠাৎ সে আত্মাটি চলে আসে। তার বাবা সে আত্মাটিকে বলে আমার মেয়েকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। এ বলে তার বাবা নিজের মাথার উপর গুলি চালায় এবং গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর মুভির এক্সপ্লেন আসবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, ভালো লাগলে গল্পগুলা।